নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভেনেস ফুড চ্যানেলে আজকে আমি 5 মিনিটের মধ্যে কড়াইশুঁটি কচুরি করে দেখাবো। কড়াইশুঁটি কচুরিটা সকাল বিকাল জলখাবারও খেতে পারেন, রাতেও খেতে পারেন, সবসময়ের জন্যই খেতে পারেন। খুবই সুস্বাদু খাবার। শীতের মধ্যেই কড়াইশুঁটিটা পাওয়া যায়। কোনো ঝামেলা ছাড়াই কড়াইশুঁটি কচুরিটা আমি করে নেব। আর বাড়িতে লোকজন আসলে তোমরা চটপট করে এভাবে কড়াইশুঁটি কচুরিটা করে দেখাতে পারবে। বেশি কথা না বলে চলুন ভিডিওটা দেখে নিই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করুন। এখানে আমি কড়াইশুঁটি কচুরি করার জন্য 500 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা মিক্সি জারে ভরে নেব। আমি মিক্সি জারের মধ্যে মটরশুঁটিটা ভরে নিয়েছি। এবার আমি নিয়ে নেবো 2 কুচি আদা আর 3টা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার মিষ্টিটার মুখটা আমি ঢাকা লাগিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন কড়াইশুঁটি পেস্টটা আমার হয়ে গেছে। তোমরা ঠিক এভাবেই করে নেবে। আমি খুব সুন্দর করে পেস্টটা করে নিয়েছি, তোমরা ঠিক এভাবেই করে নেবে। আমি এবারে পেস্টটাকে কষিয়ে নেব। গ্যাসের মধ্যে আগেই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেস্টটা ঢেলে দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পরে আমি ভালো করে 2 মিনিট ধরে কষিয়ে ফ্রাই করে নেব। বেশ ভালো করে আমি নাড়িয়ে চড়িয়ে নেবো, ভালো করে পেস্টটাকে তৈরি করে নেব। পেস্টটা সবুজ থেকে আস্তে আস্তে ঘিয়া কালারে চলে আসবে। এবার আমি 2 মিনিট পরে ফিরে আসলাম। এবার স্বাদ অনুযায়ী চিনি আর নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। পরিমাণ মতন 2 চামচ চিনি দিয়ে দিলাম। খুব বেশি মিষ্টি দিলে খেতে ভালো লাগবে না। এবার আমি ভালো করে নাড়িয়ে দেবো, দিয়ে আমি 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কড়াইশুঁটিটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে লাগিয়ে নেব। কড়াইশুঁটির পুরটা আমি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ওর পরিমাণ। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো ময়দাটার মধ্যে। এবার হালকা করে চিনি কিছু দিয়ে দেবো, দিলে স্বাদটা খুব ভালো হবে। এবার এই চামচের 2 চামচ আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দেওয়া একটা উপকরণ, যে স্বাদটা ভালো হবে। মাখাতে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব সমস্ত উপকরণ। ময়দাটা আমার ময়াম দেওয়া ভালো করে হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে জল দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। কম কম করে জল দিতে হবে, ময়দাটা বেশি জল দিলে হবে না। ঠিক আটা যেভাবে মাখি, আটা মাখা যেভাবে মাখি সেভাবেই মেখে নিতে হবে। ময়দাটা মাখা আমার পুরো সম্পূর্ণ রেডি। এবারে আমি ময়দাটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি সরিয়ে দেবো। এবার মেখে রাখা পুরগুলোকে, যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি ছোট ছোট করে গোল করে নেব। এভাবে একে একে আমি সবগুলোকে গোল আকারে শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কড়াইশুঁটির পুরটা আমার শেপ দেওয়া হয়ে গেছে গোল গোল করে। এবার যে ময়দাটা আমি 10 মিনিটের জন্য রেখেছিলাম মেখে, সেই ময়দাটা আমি খুলে নিলাম। দেখছেন খুব সুন্দর সফট হচ্ছে। এবার আমি লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার লেচিগুলো আমি ভালো করে শেপ দিয়ে নেব। লেচিটা দেখতে পাচ্ছেন আমি খিলি করে নিচ্ছি। এভাবে ঠিক তোমরা খিলি করে নেবে। আমি এর থেকে একটা পুর নিয়ে এর মধ্যে দেবো, দিয়ে আমি ভালো করে পুরটাকে মুড়িয়ে নেব। এভাবে আমি সুন্দর করে শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন এভাবে আমি শেপ দিয়ে নেবো একে একে। আমি শেপ আর একটা খিলি করে তোমাদের দেখাচ্ছি। খিলিটা তৈরি করা হয়ে গেছে, আমি পুরটা দেবো, দিয়ে ঠিক একইভাবে আমি মুড়ে নেবো। এভাবে সুন্দর করে তোমরা মুড়ে নেবে। দেখতে পাচ্ছ আমি একইভাবে সব শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা সহজ। ঠিক তোমরা এভাবেই করবে, কোনো অসুবিধা হবে না। লেচিগুলোর মধ্যে পুরগুলো আমার দেওয়া হয়ে গেছে, সম্পূর্ণ রেডি। এবার আমি এগুলো বেলে নেবো। আমি এখানে একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো, দিয়ে আমি একটা লেচি নিয়ে নেবো। নিয়ে আমি ভালো করে আস্তে করে বেলে নেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে বেলে নেবো। লেচিটা আমার বেলা হয়ে গেছে। আমি খুব বেশি মোটাও করিনি, খুব বেশি পাতলাও করিনি। ঠিক এভাবে তোমরা করে নেবে। এবার একটা পাত্রের মধ্যে আমি রেখে দেবো। সেম তোমাদের আর একটা দিয়ে আমি বেলে দেখাচ্ছি।
সেম আমি একইভাবে এটাও বেলে নিলাম, নিয়ে আবার ওটা নিয়ে রেখে দিলাম। এবারে সব আমি একে একে বেলে নেব। দেখুন বন্ধুরা, কচুরিগুলো আমার বেলা হয়ে গেছে। এবার আমি চটপট ভেজে নেব। গ্যাসের মধ্যে আগেই আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি কচুরিগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন কচুরি আমি ছেড়ে দিয়েছি, এভাবে আস্তে ধীরে ভেজে নেবো ভালো করে। কচুরিটা আমি উল্টিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কচুরিটা ফুলে উঠেছে, এবারে তার মানে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব কচুরিটা। কচুরিটা এতটাই ফুলেছে, খুব সুন্দর দেখতে হচ্ছে, মাঝখান থেকে ফেটে যাচ্ছে। সেম তোমাদের আরেকটা ভেজে আমি দেখাচ্ছি। এভাবে ঠিক একইভাবে তোমরা বাড়িতে করবে, কোনো অসুবিধা হবে না। আর যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। সেম এই কচুরিটা হয়ে গেছে, আমি একইভাবে তুলে নেব। একে একে আমি সব ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, কড়াই সেতু কচুরিটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে করেছি। এভাবে করে তোমরা বাড়িতে দেখবেন, খুব ভালোভাবেই ফুলে গেছে। দেখতে পাচ্ছেন সবুজটা ভালোভাবেই দেখা যাচ্ছে, দুপাশে ফুলেছে, আর পুরগুলো বেশ ভালোভাবেই ঢুকেছে। বাড়িতে লোকজন আসলে হাতে 5 মিনিট থাকলেই একদম হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। আজকে আমি এই রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি